তো সেজন্য মনে রাখবেন, শিকল বাহা মানুষের টাকা পয়সা কম থাকতে পারে, বাড়িঘর কম থাকতে পারে, 5-10 তলা বিল্ডিং না থাকতে পারে, মনে রাখবেন দামি দামি কাপড় না থাকতে পারে, কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ে নবীজির মোহাব্বত আছে। হাত তুলে বলেন ঠিক না? প্রত্যেকটা মানুষ আযানের সাথে সাথে ঐতিহ্যবাহী ওমরা মিয়া চৌধুরী জামে মসজিদে চলে যায়, ঠিক না বলেন? মা বোন যারা পর্দা মেনটেন করে, আনে মুস্তাফা মাহফিলের ভাইরা, শিকল বাহার যুবকরা দুনিয়া ব্যাপী মেসেজ দিচ্ছে, দুনিয়ার মানুষ মনে রেখো 31 নাইট বর্ষবরণ বর্ষ বিদায় এইভাবে করতে হবে। মনে রেখো, নর্তকীর নাচের মাধ্যমে নয়, বাহায়াপনার মাধ্যমে নয়, জেনা ব্যভিচারের মাধ্যমে নয়। মনে রেখো 31 নাইট বর্ষবরণ বর্ষ বিদায় করতে হবে নবীর নাতে মুস্তাফার মাধ্যমে। হাত তুলে বলেন ঠিক না? সেটা শিকল বাহা দুনিয়ার যুবকদের রোল মডেল, ঠিক না বলেন? এই শিকল বাহা থেকে তাহলে নবীর নামটুকু আসতে হবে না জুড়ে? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। ও হাজিবা যাই মদিনা, রোজা পাখি সালামি জানায়, মধুর সুভে যা হে সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখলাম পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। বলেন দেখলাম রোজা পাকের কিনারে। নবীজি আমাদেরকে ডাকবে ইমানদার, মদিনা দেখে দেখে সালাতু সালাম জানাবে। জবান খুলে বলেন, ইমানদারের জন্য এর চেয়ে দামি মুহূর্ত কি হতে পারে? দামি সময় হতে পারে? বলেন, ইমানদারকে যদি জিজ্ঞেস করেন, শিকল বাহার যুবককে যদি জিজ্ঞেস করেন, ও যুবক ভাই, দুনিয়ার এত জায়গা থাকতে লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জার্মান, হংকং, বেইজিং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল থাকতে মদিনায় কেন যাবেন? ইমানদার বলে যে মদিনা যাওয়ার জন্য স্বয়ং লামকানের খোদা বলছে। আরো জোরে বলেন না? আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বান্দারা মনে রেখো, আরে দুনিয়ার সবচাইতে দামি জায়গা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। যদি রাসূলুল্লাহ তোমাদেরকে যদি কবুল করে, তাহলে আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবা, ঠিক কিনা বলেন? ওই হাজিবা যাই মদিনায়, রোজা পাকে সালামি জানাই, মধুর সুভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখলাম রোজা পাকের কিনারে, দেখলাম রোজা পাকের কিনারে। সবাই দেখলাম আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমরা আজকের মাহফিলে বসে জানি না কার বসা মালিক মাওলা কবুল করে, জানি না কার আশা, কার বসা, কার জিকির, কার ফিকির, কার তাসবিহ তাহলিল মালিক মাওলা কবুল করে। তার উসিলায় যেন আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে আল্লাহ যেন মদিনার মুসাফির বানায়। আমিন জুড়ে বলবেন না?
আরেকটু জোরে বলেন, এবার একবার বলেন আল্লাহ। আরেকটু জোরে হোক, আরেকটু জোরে। দুনিয়ার মানুষরা আপনি একবার ডাকলে উত্তর দিবে কয়বার? 2 বার 3 বার, এর চেয়ে বেশি দিবে না। কিন্তু আমার আল্লাহরে যদি আপনি একবার ডাকেন, আমার আল্লাহ 70 বার সাড়া দেয়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। ঠিক কিনা বলেন না? দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, ওবে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তিনি কে? সবাই বলেন কে? এবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ। এবার মহাব্বতে বলেন মারহাবা। বন্দনগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা শানে মুস্তাফা এবং এলাকাবাসী যুবক ভাইরা সর্বস্তরের কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিকদের জ্যোতি বাবর হোসেন সাহেব বলেন মারহাবা। বিশেষ করে যাদের সুরের মোছনে আপনারা নিজেকে মদিনার প্রান্তরে বাসিয়ে দিবেন, দিলের ভিতর মদিনার ইশক, মদিনার মোহাব্বত জারি হয়ে যাবে। এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন শায়ের আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ তানবীর হোসেন তারিক, বিশিষ্ট লেখক শায়ের আহলে সুন্নাহ শায়ের আহমদ নূর সাজ্জাদ সাহেব, শায়ের আহলে সুন্নাহ মাসুদ রাজা কাদরি সাহেব, শায়ের আহলে সুন্নাহ আমির উদ্দিন সাহেব। জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলে কোরআন শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে নবীজির অসংখ্য গণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছুক্ষণ কথা বলবো, শুনবো। আল্লাহ আমাদের বোঝার শোনার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আর একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরেকটু জোরে। খাওয়া দাওয়া করছেন নি? করছেন? একদম লাগতেছে কয়েক বছর খাওয়া দাওয়া করেন না, শুধু রোজা রাখতেছেন। একটু মহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করতে পারবো তো? পারবো নি? আসুন সর্বপ্রথম আমরা জানবো 31st নাইট এটা কি জিনিস। কষ্ট হবে আপনাদের? দুনিয়াব্যাপী যখন মানুষ আতশবাজি ফুটানোর মাধ্যমে 12টা 1 মিনিট থেকে, কয়টা থেকে ভাইয়া ইফেক্ট একটু কমাই দিবেন, আওয়াজটা যেন আমার কথাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। 12টা 1 মিনিট থেকে পুরো চিটাগং নয়, সারা দুনিয়ার আকাশ কম্পিত হয়ে যাবে, আলোয় ঝলমল করবে। ঠিক কিনা বলেন? নর্তকীর নাচের মাধ্যমে, আতশবাজি ফুটানোর মাধ্যমে, গোলা বারুদ ফুটানোর মাধ্যমে, যুবক যুবতীদের মেলামেশার মাধ্যমে যখন দুনিয়া ব্যাপী জানার বাজার খুলেছেন, দুনিয়া ব্যাপী যখন নর্তকীর নাচ শুনতে দেখতে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবকরা যখন আর কয়েক ঘন্টা পরে, এখনো ঘন্টা নাই, কিছুক্ষণ পরে দুনিয়ার এই আসমান জমিনকে কাঁপিয়ে দিবে, এই সময় আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। কোথায়? জান্নাতের বাগানে। দুনিয়ার কোনো নাচ গানে নয়, দুনিয়ার কোনো বেহায়াপনা সংস্কৃতির মাধ্যমে নয়। সেজন্য মনে রাখবেন, মুসলমান নতুন বছরকে বরণ করে, বর্ষকে বিদায়, বর্ষকে বরণ করে এভাবে ইমানদার কখনো রং মানামানি সংস্কৃতির মাধ্যমে বর্ষকে বরণ করে, নাচ গানের মাধ্যমে করে, বেহায়াপনার মাধ্যমে করে, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে করে না। ইমানদার বর্ষকে বিদায় কিভাবে জানায়, বর্ষকে বরণ কিভাবে করে, তার একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত উত্তর শিকলবাহার যুবক ভাইরা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে নবীজির হাদিসে মোবারকা
সাহাবায়ে কেরামগণ কেমন নবীজির শানের মধ্যে নিজেকে কুরবান করে দিতেন, কেমন নিজের জীবনকে যারা কোরবান করে দিতেন, নিজের সময়কে নিজের জীবনকে সাহাবায়ে কেরামগণ কিভাবে ইসলামের সাথে সম্পৃক্ত করে দিতেন। আজকে আমরা জানবো সাহাবায়ে কেরামের জীবন কোরবানি সম্পর্কে। সুবহানাল্লাহ বল। কিভাবে সাহাবায়ে কেরাম নবীজির, আল্লাহর কোরআন বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বুঝি না, আসলে আমার দেশের যুবকরা নবীর হুসনে আজিম থাকতে আমার যুবকরা মেসি কাটিং চুল কাটে, ঠিক কিনা বলেন না? নেমার দিয়ে মেসি কাটিং চুল কাটে, আছে না নাই? নেমার কাটিং চুল কাটে, ফ্যান পরে অমুক নায়ক যেভাবে পড়ছে এইভাবে, ঠিক কিনা? অমুক নায়ক পুরো ডাইরেক্ট খালো গাছের ব্রিজের মতোই গেছে, ফ্যান এটা ফাড়ি, এটা নাকি ফ্যাশন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফাড়া ফ্যান কে পরে? যার ফ্যান নাই সে এখন দেখতেছে ফাড়া ফ্যানও নিউ মার্কেট থেকে কিনে আনে। তাহলে পাগল নাকি ভালো? আরো জোরে বলেন। পাগলে ফাড়াচিরা কাপড় পরে, ভালো মানুষে ফাড়াচিরা কাপড় পরে, 12 মানুষে সুন্দর মানানসই এরকম কাপড় পরে, ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ আমাদের জন্য মুসলমান যারা, বেদিনদেরকে নিয়ে আমার কোনো কথা নেই, মুসলমান যারা তাদেরকে বলতেছেন এই দুনিয়ার মানুষ, আমার বান্দা মনে রেখো আমি আল্লাহ তোমাদের জন্য একটা হেদায়েতের মূর্ত প্রতীক দাঁড় করিয়ে দিয়েছি। আমি তোমাদের মাঝে একটা রাসূলকে প্রেরণ করেছি, আমি তোমাদের মাঝে আমার একজন হাবিবে কিবরিয়াকে প্রেরণ করেছি। মনে রেখো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, ডানে বামে দেখার শোনার সুযোগ নেই, আমার নবীর জীবনকে তোমরা ফলো করো। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমানরা ডানে বামে দেওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন না, কারণ আমাদের জীবন তো কোরবান হয়ে গেছে নবী মুস্তাফার কদমে, ঠিক কিনা? আমাদের জান মান কুরবান মুস্তাফা নবীর কদমে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ইহুদিরা নাচ গান করতে পারবে, বোতল খাইতে পারবে, মদ গাঁজা ইয়াবা বাবা সেবন করতে পারবে, ফজরের টাইমে ঘুমিয়ে থাকতে পারবে, কিন্তু মুসলমান পারে? আরো জোরে বলেন। কারণ আমাদের হালেক মালিক কে? আরো জোরে বলেন। আমাদের নবী মুহাম্মাদুর। আরো জোরে বলেন। সেদিন আজকে যুবকদের জন্য সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নবীজির একজন সাহাবী ছিলেন হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদের কদমে হাত রাখবে মেহেরবানি করে, এই সাহাবীর জীবনীটা শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা একটা কাপড় পরি সর্বোচ্চ কয় টাকা দামের? 2000 3000, এর চেয়ে বেশি? 5000 ধরেন, 10000 2000 টাকা কাপড় পরে আপনাদের সকল ভাই আসেনি, সিরনি অভিযান দিয়ে 2-1 পাওয়া যাবে। অথচ সাহাবায়ে রাসূল হযরত মাসআব ইবনে উমাইর মক্কার সবচাইতে ধনী সাহাবীদের একজন, মক্কার সবচাইতে ধনী সাহাবীদের একজন, যিনি একটা কাপড় পরতেন 200 দিরহাম। কত দিরহাম? বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। কত? 2 কোটি টাকা। এত দামি কাপড় তিনি পরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন ওনার জীবনী কেমন, শুনেন। মক্কাতুল মুকাররমার মধ্যে মুসলমান যারা ছিল, যারা নবীজির হাতের মধ্যে কালমার দাওয়াত গ্রহণ করেছেন, তারা কেউ ছিল অর্ধাহারে, কেউ ছিল অনাহারে, টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু মক্কার মাঝে একজন যুবক ছিল, স্মার্ট যুবক ছিল, যার নাম হযরত মাসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। মক্কার মানুষরা যদি কোথাও থেকে, সিরিয়া থেকে, নাজরান থেকে, ইয়েমেন থেকে কোনো মানুষ যদি আসতো, তখন মক্কার মানুষরা যাকে প্রেজেন্ট করত তিনি হচ্ছেন মাসআব ইবনে উমাইর, কেননা তিনি 200 দিরহামের কাপড় পরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ঘর থেকে বের হতেন, মক্কার আবাল বিদ্যা বনিতারা মাসআব ইবনে উমাইরকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। হাদিসে এটাও এসেছে, মানুষের নতুন কাপড় লই রাস্তার পাশে দাঁড়ায় দেখতেন। কি কাপড়? নতুন কাপড়। কিরে নতুন কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? বলো যে মাসআব ইবনে উমাইর আসবে। তোমার মাসআব ইবনে উমাইরের সাথে নতুন কাপড়ের কি সম্পর্ক? বলে যে আমরা তো বছরের সমাজ একটু করে আতর দিই, সুগন্ধি দিই, আর কি জানো মাসআব একটু সুগন্ধি দেয় না, মাসআব সুগন্ধি দিয়ে গোসল করে। বলে যে আমার এই কাপড় ধরে, কাপড়টা পরে 1 মাস পরে আমার নানার বাড়ি খালার বাড়ি যাব,
আরে আমার তো টাকা পয়সা নাই, সুগন্ধি দিতে পারবো না, মাসহাব আসলে আমার এই কাপড়টা মাসহাবের গায়ের সাথে মাখবো, সুগন্ধিযুক্ত হয়ে যাবে, আলমারির ভিতরে রেখে দেবে, 1 মাস পরে নানার বাড়িতে যাইতে পারবো। নিদামিরা কম দামি না বেশি দামি মানুষ? আরো জোরে বলেন। শুধু তাই নয়, যাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত, এত সুন্দর লাক্সারিয়াস জীবন। একদিন ভর দুপুরে মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার গলিতে বের হলেন। শত শত নারী পুরুষ জড়ো হয়ে গেলেন। জড়ো হওয়া অবস্থায় ইনি তো লম্বা ছিলেন, সবাইকে দেখতেছেন, যিনি লম্বা উনি সবাইকে দেখতেছে। এমন সময় দেখতেছেন সবাই ওনাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। দেখতেছেন একজন মানুষ, কাপড় টাপড় কিছু নাই, মোটামুটি একটা শাল টাইপের একটা, এটা লুঙ্গিও এটা জামাও এরকম পরে, চুল টুল এলোমেলো, পায়ে জুতাও না কিছু নাই, উনি ওই দিক ফিরে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মানে মাসহাব ইবনে উমাইরের দিকে উনি তাকাচ্ছে না। হঠাৎ পয়সাওয়ালা মানুষ, পয়সাওয়ালার ছেলে, হঠাৎ একটা ইগোতে লাগছে। দেখেন আমাদের সমাজে যিনি বড় পয়সাওয়ালা মানুষ, উনি যদি রাস্তা দিয়ে যায়, আরেকজন গরিব মানুষ কাপড় চোপড় ঠিক নেই, ওনার দিকে না তাকায়, যাইলে পয়সাওয়ালা কি রাগ করবে না, খুশি হবে? আরো জোরে বলেন। উনি তো বলবে যে আমি পয়সাওয়ালা, আমার সাথে কথা বলে নাই, এটা কি কোনো কথা নেই? কিন্তু মাসহাবের সাথে সবাই জড়ো হয়ে গেছে, আর দেখতেছে যার চুলের ঠিক নেই, কাপড়ের ঠিক নেই, জুতার ঠিক নেই, উনি মাসহাবের দিকে না তাকায় ডান দিকে তাকায় তাকায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। হঠাৎ মাসহাব ইবনে উমাইরের চোখে যখন পড়ল, সবাই বলতেছে এই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ডাকছে, এইদিকে আসো। আমার নাম কি জানো? বলে যে জানি। তো আপনার নাম মাসহাব ইবনে উমাইর। আমার এই জামার দাম কত? বলছে 200 দিরহাম। তুমি 200 দিরহাম দেখছো? বলে যে আমার জীবনে 2 দিরহাম দেখি না, 200 দিরহাম কোত্থেকে দেখবো? তো তুমি সবাই আমার জন্য পাগল হয়ে যায়, আর তুমি আমার দিকে তাকাচ্ছ না, কি ব্যাপার বলো? বলে যে আমি তোমার দিকে কেন তাকাবো? সুবহানাল্লাহ বলেন। মাসহাব ইবনে উমাইরকে ওই যার চুলের ঠিক নাই, যার কাপড়ের ঠিক নাই, যার পায়ের মধ্যে স্যান্ডেল বা জুতা নেই, তিনি বললেন, ও মাসহাব ইবনে উমাইর, মনে রেখো তুমি মক্কার মানুষের শ্রেষ্ঠ মানুষ হতে পারো। ও মাসহাব ইবনে উমাইর, মনে রেখো তুমি মক্কার জমিনের বাহাদুর ব্যক্তি হতে পারো। মক্কার মানুষের কাছে তোমার মূল্য কম হতে পারে, কিন্তু মনে রেখো আমার তাল্লুক কোথায় জানো? আমি কোত্থেকে আসতেছি জানো? আমি আসতেছি আল্লাহর হাবিবের দরবার থেকে। আমি আসতেছি আল্লাহর হাবিবের দরবার থেকে। মাসহাব ইবনে উমাইর বলে যে আল্লাহর হাবিবের দরবার, এটা আবার কেমন দরবার? বলে যে মাসহাব ইবনে উমাইর, মনে রেখো দুনিয়ার মানুষের কাছে আমার মূল্য কম হতে পারে। দুনিয়ার মানুষ আমাকে সালাম দেয় না, আমার দিকে তাকালে মানুষ ওই দিকে তাকিয়ে যায়, আমাকে সালাম দেয় না। পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা গর্তের ভিতরে আমার বাড়ি। দুপুরে ভাত খাইছি, রাতে কি খাবো জানি না। আমার চুল নাই, আমার সুন্দর জামা কাপড় কিছুই নাই। মনে রেখো আমার নবীর কদমে আমার দাম আর সে আজিমের চাইতে বেশি। তোমার নবীর দরবারটা কেমন দরবার? বলে যে মাসহাব, মনে রেখো মক্কার মানুষও তোমাকে জানে। ও মাসহাব, মক্কার মানুষের কাছে তুমি দামি। আমার নবী শুধু মক্কার মানুষের কাছে দামি নয়, দুনিয়ার মানুষের কাছে দামি নয়, আমার আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। वो हाशिमी, वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি আর হাশমি আর মাকি মাদানী, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह। असरार इमाम, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। हाथ तुला बोलें, है वो मेरा नबी।
वो जाति के जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुभान अल्लाह। असरारी इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। একবার সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন। ওই নবীজির সাহাবী যার কাপড়ের ঠিক নাই, উনি মক্কার শ্রেষ্ঠ যুবককে কি বলতেছেন, ও মাসহাব মনে রেখো আমি নিদামি মানুষ হতে পারি, আমার কাপড় সুপর না থাকতে পারে, কিন্তু আমি তোমার দিকে তাকাবো কেন? আমি তো দরবারে মুস্তাফা থেকে আসতেছি। বলছে সেই নবীর শান কেমন? বলে যে মাসহাব তুমি যদি 2 দিন যদি গোসল যদি না করো, তোমার শরীর দিয়ে সুগন্ধ বের হবে না দুর্গন্ধ? সবাই বলেন না, দুর্গন্ধ বের হবে, আতুর দিতে হবে মাসহাব। কিন্তু আমার নবী কেমন জানো? আমার নবীর নোরানি গাম দিয়ে মেশকের সুগন্ধি বের হয়। আমার নবীর গাম দিয়ে কি বের হয়? মেশকের সুগন্ধি বের হয়। ও মাসহাব শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবীর কদমে শেষ ফেরেশতাদের সরদার সৈয়দুল মালায়েকা রুহুল আমিন জিবরিল আমিন আমার নবীর কদমে বসে থাকে খেদমত করার জন্য। এখন এই কথাগুলো নবীজির সাহাবী যখন বলতেছেন, এই কথাগুলা মাসহাব ইবনে উমাইরের ভেতরে কি হয়েছে? আঘাত করেছে, ঈমানের নূর জ্বলে উঠেছে। তখন বলতেছে এই মক্কার নারী পুরুষরা সরে যাও। এই নবীর সাহাবী আমাকে কি সেই নবীর দরবারে নিয়ে যেতে পারবা? আল্লাহু আকবার বলেন। আমাকে কি সেই নবীর দরবারে নিয়ে যেতে পারবা? সেই নবী কি আমার সাথে কথা বলবে? তখন নবীজির সাহাবী বলতেছেন, এই শুনে রাখো, আমার নবীর দরবার যেমন তেমন দরবার নয়। মক্কার কোনো মানুষ আমার সালাম দিয়ে বলেছে না, কিন্তু আমার মক্কার মানুষটা সালাম দিবে না, কিন্তু সেই নবীর দরবারে আমি যখন যাই, নবীজি আমাকে নবীর সিনার মোবারকের সাথে জড়িয়ে ধরেন। নবীজির সাহাবীর কথা শুনে মাসহাব ইবনে উমাইর বললেন, ও নবীর সাহাবী, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো সেই নবীর কদমে। আমার কেন জানি মনে হচ্ছে 200 দিরহামের কাপড় পরে আমি যত শান্তি পাই নাই, ও নবীর সাহাবী তোমার কথার মধ্যে তার চেয়ে বেশি প্রশান্তি পেয়েছি। সাহাবী রাসূল দেরি করলেন না, মক্কার সবচেয়ে স্মার্ট যুবককে মাসহাব ইবনে উমাইর হাতে ধরে ধরে নবীজির দরবারে নিয়ে যায়। আর হাদিস সাক্ষী দেয়, নবীজির কদমে যাইতে দেরি, দেখতেছেন আমার নবীর চৌকাঠে উপস্থিত হবেন, এই মুহূর্তে নবীর চেহারা দেখবেন। মাসহাব ইবনে উমাইর নবীজির দরজায় উপস্থিত হতে দেরি, দেখতেছেন আমার নবী মাসহাবের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মাসহাব তো অবাক, আমি যে নবীর দরবার আসবো, সাহাবী তুমি বলছো, বলছো আমি বলার সুযোগ কই? আমি তো আপনার সাথে কথা বললাম, আপনার সাথেই তো আসলাম। তখন দেখতেছেন মাসহাব ইবনে উমাইর আমার নবী মুস্কি হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন? বলে যে মাসহাব রে, একটু আগে জিবরিল আমাকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে সবচেয়ে বাহাদুরি স্মার্ট ছেলেটা, মক্কার জমিনে সবচেয়ে সুদর্শন ছেলেটা আপনার কদমে আসতেছেন ইসলাম কবুল করার জন্য। আর মাসহাব ইবনে উমাইর দেরি করলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর কদমে এখনো আমি আসি নাই, ফেরেশতাদের সরদার জিবরিল আমিনের মাধ্যমে আমি মাসহাব ইবনে উমাইরের ইসলাম ধর্ম গ্রহণ করা যেই নবীর আমাকে গায়েবের খবর দিতে পারে। ওগো নবী, আমি আর ভূত পূজা করতে চাই না, মূর্তি পূজা করতে চাই না, চন্দ্র পূজা করতে চাই না। আমি আমার বাপ দাদার পুরাতন ধর্ম ছেড়ে ওগো নবী আমি ইসলামে দাখিল হয়ে গেলাম। ওগো নবী আমাকে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কলমা পড়তে দেরি নবীজির সিনা মুবারকের সাথে মাসহাবকে লাগালেন। আল্লাহু আকবার বলেন। মাসহাবের সিনা কোথায়? নবীর সিনার সাথে লাগালেন। আর মাসহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমি মাসহাবের জান, সেই আল্লাহর শপথ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার সিনার সাথে আমার সিনা বাজিয়েছি, ওগো নবী আমার আল্লাহ আমার চোখের পর্দাকে খুলে দিয়েছেন,
আমার ভিতরে ইসলামের নূর প্রজ্বলিত হয়ে গেছেন, আমি এখানে দাঁড়িয়ে জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছায়া তুলে আসলে কি দেখা যায়? জান্নাতুল ফেরদাউস দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা যদিও মুসলমান বলি, আমরা ইমানের বলে বলি আর নই বলে আমরা জান্নাত দেখি না। নামাজের মধ্যে গিয়ে সুইটি বিউটি দেখতে হয়, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে ইমানকে মজবুত করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে ইমানের বলে যেন বলিয়ান হতে পারে, আল্লাহ কবুল করুনি। মনে রাখবেন, সেজন্য আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আপনাদের মনোযোগটা রাখবে। সূক্ষ্ম এবং খুব বেশি ইম্পর্ট্যান্ট কথাটা। সম্প্রতি একজন ব্যক্তি একটা বক্তব্য দিয়েছে, পুরো দুনিয়ার মুসলমান তাওহীদের মাধ্যমে একত্রিত হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। পুরো দুনিয়ার মুসলমান তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না, দুনিয়ার মুসলমান একত্রিত হবেন রিসালাতের মাধ্যমে। ঠিক কিনা বলেন না? তাওহীদের মাধ্যমে একত্রিত হবে না। মনে রাখবেন, তাওহীদ অন্য ধর্মের মানুষও মানে, তাওহীদ শিয়ারা মানে, তাওহীদ জবরিয়া কদরিয়া মানে, তাওহীদ কাদিয়ানীরাও মানে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ একত্রিত হবে আমার নবীর মহান আকাশচুম্বী শানে আজমত রিসালাতের মাধ্যমে একত্রিত হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? হিন্দুরা তাওহীদ মানেনি, মানে কাদিয়ানী, যে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেই ভণ্ড নবী দাবি করছে, ঠিক কিনা বলেন না? সেইও তাওহীদ মানে, শিয়া তাওহীদ মানে, সবাই তাওহীদকে মানে। সমস্যা রিসালাতে। তাহলে দুনিয়ার মুসলমান একত্রিত হবে তাওহীদের মাধ্যমে নয়, রিসালাতের মাধ্যমে। আপনারা বলেন, দুনিয়ার একজন মানুষ যদি এইতে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হবে? জুড়ে বলেন না, হবে? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শেষ নয়, মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। সেজন্য আমাদের স্লোগান হবে, বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই, পেরেশানি হওয়ার, নৈরাশ হওয়ার অবকাশ নেই। মনে রাখবেন, তাম পৃথিবীর মুসলমান একত্রিত হবে তাওহীদ এবং রিসালাতের স্লোগানের মাধ্যমে। এই জমিনে আল্লাহর কালেমার পতাকা ফটফট করে উজ্জীবিত হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা সেটাই বলি, আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন। ঠিক কিনা বলেন না? বলেন না, আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, একই হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাটি, একইটা তো জীবন আর মরণ তো একবার। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই মহান ঐশী বাণীর বাণী আমি আপনাদেরকে হতাশ না করার জন্য বলছি। আমরা শুধু স্বপ্ন দেখি না এই দেশের মধ্যে ইসলামী কানুন শরিয়া এই দেশের মধ্যে প্রতিষ্ঠা হবে, এমনটা নয়। এই দেশ নয়, সারা পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই হোয়াইট হাউস একদিন কালমার পতাকা, ইসলামের পতাকা ফতফত করে উড়বে। বলেন ইনশা। আরো জোরে বলেন। আপনারা এখন দেখতেছেন মধ্যপ্রাচ্য থেকে সেই ইহুদিবাদীদের শক্তি উপড়ে ফেলতেছেন, ঠিক কিনা বলেন না? মুসলমানদের বিপ্লব শুরু হয়ে গেছে, আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে সবখানে ইসলামের বিপ্লব চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক ভাইরা আমার, বছরের এই লাস্ট রাতে আমাদেরকে শপথ নিতে হবে, আমরাও যেন ইসলামের বলে যেন বলিয়ান হয়ে যায়। মনোযোগ নাই? আছে না মনোযোগ? কি হইলাম তো ভাই, আমরা ইসলামের শক্তিতে শক্তিবান হব। বলেন ইনশা। আর একটু জোরে।
আল্লাহ আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না। ইসলামের উপর থাকলে দুনিয়াটা আপনার জন্য কল্যাণকর, আখিরাত আপনার জন্য কল্যাণকর, জান্নাত আপনার অপেক্ষায় থাকবে। যেভাবে মাসহাব ইবনে উমাইরের জন্য ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়ে কি দেখছি? আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে দিয়েছেন, আমি জান্নাতুল ফেরদৌস দেখছি। সুবহানাল্লাহ। এখন মক্কার শ্রেষ্ঠ ছেলেটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন, মক্কার কাফেরের ঘুম আর আসেনি, ঘুম তো হারাম হয়ে গেছে। সবাই মিলে মাসহাব ইবনে উমাইরের মা বাবার কাছে গেছে, ও মাসহাব ইবনে উমাইর, এর আম্মা আব্বা জান ঘটনা একটা ঘটছে। কি হয়েছে? আপনার যে পুত্রে, আপনারা বাবা রে বাবা, এদেরকে একটু থামান না, দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া। মক্কার কাফেরদের ঘুম আসে না গেছে? ঘুম তো চলে গেছে। তাড়াতাড়ি মাসহাব ইবনে উমাইরের মা বাবাকে বললেন, ও মাসহাব ইবনে উমাইরের মা বাবা, যে সন্তানের 200 দিরহামের কাপড় পরা, যে সন্তানের জন্য ইয়েমেনের নজরানের সে কস্তুরীযুক্ত সুগন্ধি একটু দেন গোসল করাও, এত সুন্দর করে একমাত্র ছেলের লালন পালন করে, সেই ছেলে তো আমাদের বাপদাদার সেই সাত ফোজা বুত ফোজা সূর্য ফোজা বাদ দিয়ে মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই কথা মাসহাব ইবনে উমাইরের মা বাবাকে বলতে বলতে কাফেররা বলতেছেন, এমন সময় মাসহাব দেখতেছেন এইরকম হাসি উজ্জ্বল আর নাই, হাসতে হাসতে মা বাবার কদমে উপস্থিত হলেন। মা বাবা বলতেছেন, কিরে মাসহাব, এইভাবে তো তোমাকে হাসতে কখনো দেখি নাই, আজকে এত খুশি কেন? ও মা বাবা, আপনাদের কাছে এসেছি খুশির বার্তা নিয়ে। কিসের বার্তা? আমি রাসূলুল্লাহর কাছে ইসলামের ধর্ম গ্রহণ করছি, আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। মা বাবা এখন কাফেরদের কথার মধ্যে সত্যতা পাইছেনি, তখন কাফেররা আওয়াজ আরো বাড়াই দিছে, ও মাসহাবের মা বাবা, বলছিলাম না এখন কালমা গ্রহণ করছে, এখন তোমারও মুসলমান বানাবো, এরে মুসলমান বানাবো। এরকম করতে করতে মক্কা থেকে আমাদের সে বাপদাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, চারিদিকে ইসলামের জয় জয়গার চলতে থাকবে। আর যখন এইভাবে কালমার দাওয়াত দিলেন, মাসহাব ইবনে উমাইরের মা বাবা আর সহ্য করলেন না। হাদিস সাক্ষী দেয়, তাদের মানুষের মাধ্যমে মাসহাব ইবনে উমাইরকে ঘরের মাঝখানে ছুরি চড়ালেন। শরীরের মাধ্যমে আদরের একমাত্র পুতকে বাবা পরে হাত বেঁধে একদিন 2 দিন নয়, প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি অফ করে দিয়েছে। খাওয়া দাওয়া সব অফ করে দিয়েছেন। হাই, যেই ছেলেকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতো, আজ সেই ছেলে 10-15 দিন পর্যন্ত খাওয়া দাওয়া স্টপ করে দিয়েছে। এখন মা তো মা, বাবা তো বাবা, অন্তর কি বরদাস্ত করে? রাতের মক্কার মানুষ যখন সবাই ঘুমাই গেছে, এমন সময় মাসহাব ইবনে উমাইরের মা এক পাশে আসছে, বাবা এক পাশে আসছে। এদেরকে আপনারা থামান না একটু করে, এদেরকে বলতেছেন, এক পাশে কি আসছে? মা, এক পাশে বাবা, দুজনে সে বলতেছে, রে মাসহাব। এখন মা যখন ডাক দিছে, হুঁশ আসতেনি, হুঁশের মধ্যে বলতেছে, হঠাৎ চোখ খুলছে, ও মাসহাব রে, আমাদের তুমি ছাড়া তার কেউ নাই। ও মাসহাব, তুমি সেই নবীর কলমা ছেড়ে দাও না। আরে সেই নবীকে তুমি কেমন চিনো? কয়েক মিনিট দেখা হয়েছে মাত্র। এই কথা বলতে দেরি মা মাসহাব কাপন সন্তানকে বলতেছে, কয়েক মিনিট দেখা হয়েছে, আর আমি মা তো তোমাকে ফেটে ধরছি 10 মাস 10 দিন। ও মাসহাব, তোমাকে মানুষ করছি, তোমারে বড় আমি করছি। ও মাসহাব, সেই নবীরে ছাড়ি দাও। কি পাইছো সেই নবীর কদমে? এই সময় মাসহাব একটা কথা বলছে, আল্লাহু আকবার বলে, যে কথাটা স্মরণ অক্ষরে লেখা। মাসহাব বলতেছে, ও আমার মা, আপনি আমার গর্ভ ধারণ করছেন ঠিক, আমি ছোট থেকে বড় হয়েছি আপনার কাছে, আমি সেই নবীর কাছে বড় হই নাই, কয়েক ঘন্টা কয়েক দিনে তাকে নাই, কয়েক মিনিট ছিলাম। ও মা, 200 দিরহামের কাপড়ে এত শান্তি পাই নাই। আমি সেই নবীর কদমে গিয়ে নবীর সিনার সাথে যখন আমি মাসহাবের সিনা লেগেছে, আমার ভেতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে, এবং আমি নবীজির সামনে দাঁড়িয়ে আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে দিয়েছেন, আমি জান্নাতুল ফেরদৌস দেখতে পেয়েছি। আর এই কথা বলতে দেরি মাসহাব ইবনে উমাইরের বাবা বলতেছিল, মাসহাব মনে রেখো, আমার যত সহায় সম্পত্তি রয়েছে সব কিছু তোমার জন্য। ও মাসহাব, 200 দিরহাম নয়, প্রয়োজনে 2000 দিরহামের কাপড় তোমাকে পরাবো। ও মাসহাব, সেই নবীর কলমা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন।
হড়া সুবহানাল্লাহ, হড়া আউযুবিল্লাহ, হড়া নাউযুবিল্লাহ, ইনো যদি না জানেন কেন বুঝেছ এখন। মাসআব ইবনে উমাইরের বাবা বলতেছেন, ও মাসআব, সেই নবীর কালমা ছেড়ে দাও এবং তোমার জীবনের যা কিছু করতে মন চাই তুমি তা করতে পারবা, আমার বাবার সব কিছু সম্পদ তোমার। তখন বলে যে, ও আমার বাবা, মনে রাখেন আমি 200 দিরহাম না 2000 দিরহাম না পৃথিবীর সবচাইতে দামি পোশাকও যদি আমাকে দাও, আমি মাসহাব একজন কেন হাজারো মাসহাবের জীবন কোরবান হয়ে যাবে, তারপর নবীর কালমা চাটতে পারি না। আমি একজন মাসহাব কেন হাজার মাসহাবের জান কি হয়ে যাবে, কোরবান হয়ে যাবে, তবুও নবীর কালমা ছাড়তে পারি না। অথচ আমরা দেখেন না, শুধুমাত্র সন্তানরা একটা 10 টাকার চিপস দিছে, কি দিছে? চিপস। সন্তান ইবে তো গুঁড়ো ইবে বুঝেন না, গুঁড়ো ফুয়া ইবেরা তো চিপস দিয়ে দিতে লাই মার ইমানও গেই গো, বাপর ইমানও গেই। চিপস দিয়ে কারণে বাপু ওই সুদী ব্যবসায়ীকে সাপোর্ট দিয়েছেন, সুদীর ঘরে গিয়ে লেনদেন করেছেন শুধুমাত্র ফুলার একটা 10 টাকার চিপসের কারণে। কত ওয়াক্ত নামাজ আমি আপনি কজা করে ফেলি বন্ধুর ভাতে বলে, নেতার কেতার ভাতে বলে, ঠিক কিনা বলেন না? সেই নেতা কেতা ওই মসজিদ টেক থেকে 5 টাকা দিয়ে চিনি কম একটা ফাইনে চা খাওয়াবে, 2 টাকার একটা ফোতা বেলা বিস্কুট খাওয়াবে 60 টাকার জন্য মাত্র, ঠিক কিনা বলেন না? যদি আপনাদের শুনতে খারাপ লাগতেছে, কেউ কেউ হাসতেছেন, এটাই বাস্তব কথা। বন্ধুর তালে পরে ওই কর্ণফুলীর নদী সরাসরি হাঁটতে হাঁটতে কত জোহর আসর মাগরিব কজা করে ফেলছি, গল্প করতে করতে কজা করে ফেলছি, ঘুরতে ঘুরতে অটোমেটিক মোবাইল শিখতে শিখতে নামাজ শেষ। জানি না ইসলাম আমার থেকে অনেক দূরে চলে গেছে, এটা আমরা জানি না। অথচ সাহাবায়ে কেরাম নিজের মা বাবা বলার পরেও বলতেছেন আমার জান চলে যাবে, নবীজির কালমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নিজের জানকে কি করে দিয়েছে? কোরবান করে দিয়েছে, নবীর ইসলামকে তারপরে বাদ দেয়। এখন ছেলের এই ইমানের জজবা দেখে মা বাবা বলতেছে, বাজি ছেলে যদি এখানে থাকে তো মারা যাবে, অন্ততপক্ষে সেই নবীর কদমে থাকলে আমার ছেলে বাঁচে আছে এটা হলো বলতে পারবো। মা বাবা গিট খুলে দিয়েছেন, 15 দিন পর্যন্ত এরকম বাধা ছিল, হাত পা এখন সোজা করতে পারতেছে। হাদিস সাক্ষী দেই, নিচে পড়ছে, পরাবস্থায় হামাগুড়ি দিয়ে বের হয়েছে। আহা, তখন মা বলতেছেন, এই মাসহাব রে, তুমি কি তোমার সেই অতীত ভুলে গেছো যে মাসহাব ঘরের দুয়ারে আসলে মক্কার অগণিত যুবক যুবতীরা লাইন ধরে যেত? আজ মাসহাব তুমি হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছ রাতের আধারে। ও মাসহাব, আমি মায়ের দিকে একবার তাকাও না, সে তোমার এত সুন্দর মক্কার জমিনের সবচেয়ে দামি ঘর, তোমার দামি বিছানা ফিরে তুমি চলে যাচ্ছ মাসহাব, হামাগুড়ি দিয়ে দিয়ে তোমাকে একটু মায়া লাগে না? আমি মা বাবার প্রতি, মায়ের প্রতি মায়া লাগে না? বাবার প্রতি মায়া লাগে না? ও মাসহাব একটু তাকাও না। আর মাসহাব হামাগুড়ি দিয়ে দিয়ে মায়ের কথার উত্তর দিচ্ছেন, ও আমার মা, এ ঘর আমার আসল ঘর নয়, ও মা, আমার মদিনার মুস্তাফা নবী আমার জন্য অপেক্ষা করতেছে। মাসহাব ইবনে উমাইর বললেন, ও আমার জনম দুঃখিনী মা, হো আমার জীবনের সব উপার্জন আমার জন্য খরচ করেছেন আমার বটবৃক্ষ বাবা। মনে রাখবেন আমি আপনাদের ঘরে ছিলাম, আমাকে লালন পালন করেছেন, দুনিয়ার কোনো কিছুর কমতি রাখেন নাই, চাহিদার কমতি রাখেন নাই। মনে রাখবেন আমি পিছন দিকে তাকাইতেও পারছি না, ঘরের দিকেও তাকাইতে পারছি না। আমার মদিনাতুর রাসূল আমি মাসহাবের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আরে নবী ছাড়া নাই সারা আসেনি বাবা, আরে জানো দুনিয়া ওয়ালা নবী মোদেরি নয়নি মনি, নবী গোলারে মা লা নবী ছাড়া। আরে আদম থেকে ঈসা নবী, আরে নফসি নফসি করিবেনি সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতিবে নবী কামিলি ওয়ালা নবী ছাড়া নাই। বাবা নবী ছাড়া কোনো সাহারা আসেনি?
আজকে দেখো কয়েক মাস আগে যে সকল ভাইদেরকে আমরা বলেছিলাম, ভাইরে আমার, নিজের বাবা খাওয়ায়, নিজের বাবা ফরায়, নেতার লগে সেলফি তুলি ফেসবুকে দেওয়া আমার প্রিয় অভিভাবক আছে না নেই? এখন সেই অভিভাবক আসেনি? আমরা যখন বলতাম দুনিয়ার ভাই আমার ক্ষমতা চিরস্থায়ী নয়, তখন বলতো যে আমাদের ক্ষমতার টার্গেট 41 সাল। অন আসেনি? আরো জুড়ে। আবার আজকে যারা ক্ষমতার এরকম বিরাট চেয়ারে বসে লাফালাফি করতেছো, আপনারটাও হয়তো 5 দিন, 5 মাস, 5 বছর পরে টুস। সেজন্য ক্ষমতার বাহাদুরি কেউ করে না, ক্ষমতার মালিক কে? আরো জুড়ে বলেন কে? সেজন্য মনে রাখবেন, দেখতেহীন কণ্ঠে বলতে চাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, দুনিয়ার কোন নেতার কাছে, পয়সাওয়ালার কাছে ইমানদার সুন্নিরা কখনো 5 আটা গোলাম হয়? সুন্নিদের জান মান কোরবান করে দেন নবীর কদমে। ঠিক কিনা বলেন না? আচ্ছা আপনারা কি ঠিক কিনা বলতে কি ভয় পান? ভয় পান নাকি ওনারা? ও বাপরে বাপরে, পুরো চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে বিপ্লবী জাতি আপনারা কর্ণফুলীর মানুষ, এটা কি আপনারা ভুলে গেছেন? ভুলে গেছেন নি? তো ঠিক কিনা বললে আপনারা চুপ করে থাকেন। লাগতেছে আমি বেটিক বলতেছি মনে হয়। বেটিক নি কোনো? সুন্নিরা কারো তাবেদারে গোলাম হয়, সুন্নিদের জান মান ইমান নবীর কদমে কুরবান। ঠিক কিনা বলেন না? সুন্নিদের জান মান ইমান কুরবান আহলে বাইত রাসূলের কদমে, যাদের ব্যাপার আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা। ঠিক কিনা বলেন না? সুন্নিদের জান কুরবান গোসে পাকের কদমে। ঠিক কিনা বলেন? সুন্নিদের জান কুরবান হাজা গরিব নওয়াজের কদমে, গাউসুল আজম মেজ ভান্ডারীর কদমে, আমানত শাহ মিসকিন শাহ শাইন শাহ শ্রীকুটের কদমে হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ইমানের বেলায় কোনো কম্প্রোমাইজ করি? আরো জোরে বলেন না। আমরা নিজের মাকে চাটতে পারি, বাবাকে চাটতে পারি, স্বামী স্ত্রীকে চাটতে পারে, স্ত্রী স্বামীকে চাটতে পারে, দুনিয়ার সকল বিদ্যতার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু নবীর বেলায় কোনো কম্প্রোমাইজ চলবে? এটা আমার কথা নয়, কোরআন শরীফের 3 নম্বর সূরা আল্লাহ বলছেন কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনাহা। আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা মনে রেখো, পৃথিবীর সবচাইতে একজন সন্তান, মাকে বাবাকে পরিবার পরিজন স্বামী স্ত্রী, একজন সবচাইতে প্রিয় ব্যক্তি কে তালাক দিয়ে নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে না, সেই ব্যক্তি মুমিনে কামেল ইমানদার হতে পারবে? জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন। নবীকে ভালোবাসতে হবে। আজ আমার যুবক ভাই স্ত্রী দাড়ি কাটা পছন্দ করে, স্ত্রী কি এই দাড়ি যদি বাংলা সাবান দিয়ে যদি শেভ করি, ওই ফাঙ্গাস মাছের ফিডের মতো যদি ধূপ করে ফেলতে পারেন, আপন স্ত্রী খুশি হয়। ঠিক কিনা বলেন না? কিন্তু দাড়ি রাখলে মদিনার নবী খুশি হয়। ঠিক কিনা বলেন না? দাড়ি কাটলে দুনিয়ার নারী খুশি হয়, আর দাড়ি রাখলে আমার মদিনা ওয়ালা খুশি হয়। দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, হাই হাই হাই, এই শিকল বাহার কবরে যখন হুজুর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আপনাকে আমাকে রাখবেন, মদিনা ওয়ালা নবী হাত বাড়িয়ে দিবেন, বলবি যে এটা তো আমার সেই উম্মত। দুনিয়ার নারীর জন্য দাড়ি না কেটে, নারী বলছে দাড়ি কাটার জন্য, আর আমি রাসূলুল্লাহর প্রেমে দাড়ি না কেটে দাড়ি রেখেছেন। ও আমার উম্মত, কবরে তুই থাকবি, কাফন পরে শীতল কবরে কেমনে থাকবি? আমি রাসূলুল্লাহর কোলে আয়, আমি তোর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেব। এটা সেই নবী, সেই নবীর সিরাত, সেই নবীর ইসলাম, সেই নবীর সুন্নত। আমরা হাত তুলি আজকের বছরের শেষ রাতে, আমরা সেই নবীর সুন্নত অনুযায়ী চলবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে, আসতো বেশি হাজিরাতে বিলাল
মধুর আযান যেই আযানে মুগ্ধ রহমান দয়াল পড়লে কেমন হতো দয়াল পড়লে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম ও জন্ম আল্লাহ আমাদের নবীর জিয়ারতে মুস্তাফা নসিব করা, যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সেজন্য ইমাম বলছেন যেই ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ঈমান থাকবে, সে ব্যক্তি নবীকে দেখা ছাড়া কবরে যাবে না। নবীকে দেখা ছাড়া কবরে যাবে না। আপনি এটা চিন্তা করেন না, বন্ধুরে যদি না দেখে থাকতে পারেনি, আরো জোরে বলে থাকতে পারে না, তো একজন বন্ধুরে যত মোহাব্বত করে না, তার চেয়ে হাজার কোটি গুণ নবী উম্মতকে মোহাব্বত করে। নবীর মোহাব্বত উম্মতের প্রতি এর চেয়ে হাজার হাজার কোটি গুণ। তো সেই নবীকে যদি মোহাব্বত করে, নবী আপনারা কেমনে ফেলে থাকবেন? আমরা যেন নবীর সুপারিশ পেতে পারি। আমিন বলেন। নবীর ইসলাম